দ্বিতীয় শ্রেণীর ইংরেজি। আমরা শিখব তোমাদের পাঠ্য বই থেকে ইউনিট 3 কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট। এই ইউনিটে আমরা আজকে দেখব লেসন 1, অর্থাৎ লেসন 1টা হলো ক্লাসরুম কমান্ডস। লেসন 1টা ক্লাসরুম কমান্ডস, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠা থেকে নেওয়া। আর এখানে আমরা শিখব অ্যাক্টিভিটি এ, বি, সি, অর্থাৎ 3টা অ্যাক্টিভিটি শিখবো এবং 3টা অ্যাক্টিভিটি শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা সেই মূল্যায়নের ছকটাও তোমাদেরকে দেখাবো। ওকে, অ্যাক্টিভিটি এতে কি বলা আছে দেখো। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও বা ছবিগুলোর দিকে তাকাও। ক্যান ইউ গেস, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, গেস মানে অনুমান করা। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? দ্য কমান্ডস, কমান্ড মানে আদেশ, আদেশগুলোকে কি তুমি অনুমান করতে পারো? ফর ইচ পিকচার, প্রতিটা ছবিতে যে আদেশগুলো দেওয়া আছে তুমি কি এগুলো অনুমান করতে পারো? ইন পেয়ার্স, জোড়ায় বা দলবদ্ধভাবে। ট্রাই, চেষ্টা করো। টু সে, বলতে। দ্য কমান্ডস, আদেশগুলো বলতে চেষ্টা করো। ফর ইচ পিকচার, প্রতিটা ছবি থেকে। তো আমরা শুরু ছবিতে একটু খেয়াল করি, এই ছবিটাতে কি বোঝানো হচ্ছে। এই ছবিটাতে একটা আদেশ আছে, সেটা হলো ক্লিন দ্য বোর্ড। ক্লিন করা মানে পরিষ্কার করা, অর্থাৎ তাকে আদেশ করা হলো যে ক্লিন দ্য বোর্ড, ক্লিন পরিষ্কার করো। দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এই মেয়েটাকে কি আদেশ করা হলো দেখো। ওপেন ইউর বুক, ওপেন মানে খোলো, ইউর বুক তোমার বই, তার মানে সে তার বইটা খোলা অবস্থায় আছে বা খোলার পর্যায়ে আছে, কেমন। আর এই বইটাকে বদ্ধ করতেছে, তার মানে এখানে বলা আছে কি ক্লোজ ইউর বুক, ক্লোজ করো, বদ্ধ করো। ইউর বুক তোমার বইটি বদ্ধ করো। এরপরে দেখো এই হাতটা দিয়ে কি বোঝানো হচ্ছে। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, তার মানে সে হাতটা তুলতেছে, কেমন। এই হাত দ্বারা কি বোঝানো হচ্ছে। ক্লাফ মানে হাততালি দেওয়া। ক্লাফ ইউর হ্যান্ডস, হাততালি দাও। আর এই ছবিটাতে কি বোঝানো হচ্ছে। রাইট ইউর নেম, রাইট লেখো, ইউর নেম তোমার নাম লেখো, সে কিছু লিখতেছে। আর এখানে কি বলা হচ্ছে। সিট ডাউন, বসে পড়ে, তার মানে এখানে বসা অবস্থায় আছে বা বসার পর্যায়ে। ওকে, এই লোকটা বসা থেকে দাঁড়ানোর অবস্থার দিকে যাচ্ছে, তার মানে তাকে বলা হচ্ছে যে স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ওকে, আমরা এই সবগুলা কমান্ডকে কিভাবে উত্তরটা হতে পারে আমরা সেটা দেখাবো। একটু আগে আমরা যা বললাম প্রত্যেকটা কমান্ডের পাশে আমরা উত্তরগুলো দেখালাম, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ওকে, অ্যাক্টিভিটি বিতে কি বলা আছে দেখো। নাও মানে এখন। লিসন, শুনো। অ্যান্ড রিপিট করা মানে পুনরায় বলা। দ্য ফলোইং কমান্ডস, ফলোইং মানে নিম্নোক্ত, কমান্ড মানে আদেশ, নিচের আদেশগুলোকে আবার বলবা। রোল প্লে, অভিনয় করে দেখাবে, অর্থাৎ অভিনয় করে শিক্ষার্থীদেরকে দেখাতে বলবে, তার মানে শিক্ষক বলবে শিক্ষার্থীরা অভিনয় করে দেখাবে। এতে কি বলা আছে। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, তখন শিক্ষার্থীরা তাদের হাত তুলবে। সিট ডাউন, বসে পড়ো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, তার মানে কেউ উঠে দাঁড়াবে আবার তাকে বসতে বলবে, এইভাবে অভিনয় করে দেখাবে। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো, অর্থাৎ বোর্ডে এসে তারা কিছু একটা পরিষ্কার করবে। বি কোয়াইট, শান্ত থাকো। ক্লোজ ইউর বুক, ক্লোজ বদ্ধ করো, ইউর বুক তোমার বই। কাম হেয়ার, এখানে আসো। রাইট ইউর নেম, তোমার নাম লেখো। ক্লাফ ইউর হ্যান্ডস, হাততালি দাও। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি সিতে কি বলা আছে। ওয়ার্ক, কাজ করবা। ইন পেয়ার্স, জোড়ায় বা দলবদ্ধভাবে। ম্যাচ করবা, মিলাবা। ইচ অফ দ্য কমান্ডস, আমরা এই প্রতিটা কমান্ড দেখলাম একটু আগে। প্রত্যেকটা কমান্ড এ থেকে যে পর্যন্ত যতগুলো কমান্ড ছিল, প্রত্যেকটা কমান্ড ইন সেকশন বি উইথ দ্য পিকচার ইন সেকশন এ, অর্থাৎ সেকশন এ এর ছবিগুলোর সাথে এই যে সেকশন বি তে এ থেকে যে পর্যন্ত যা দেওয়া আছে এগুলোকে তুমি মিল করে দেখাবা। যেটা আমরা একটু আগে এ এবং বি তে শিখলাম সেটাকে তুমি মিল করে দেখাবা। ওকে, আমরা উত্তরটা কেমন হতে পারে সেটা একটু দেখে আসি। সেকশন বি তে আমরা একটু আগে শিখলাম এ থেকে যে পর্যন্ত আমরা সেটা সিরিয়ালে লিখবো এবং সেকশন এর সাথে মিলাবো। যখন বলা আছে যে রেইজ ইউর হ্যান্ড, সেখানে আমরা হাত তোলার ছবিটা দেখাবো। সিট ডাউন, সেখানে বসে পড়ার মতো এই ছবিটা দেখাবো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, সেখানে এই ছবিটা দেখাবো। ক্লিন দ্য বোর্ড, এই ছবিটা দেখাবো। বি কোয়াইট, শান্ত থাকো, এই ছবিটা দেখাবো। ক্লোজ ইউর বুক, আমরা কথার সাথে মিল রেখে ওই ছবিটাকে দেখাবো। কাম হেয়ার, এখানে আসো, অর্থাৎ হাতের ইশারা ইঙ্গিত করানো হচ্ছে। রাইট ইউর নেম, তোমার নাম লেখো। ক্লাফ ইউর হ্যান্ড, হাততালি দাও। ওপেন ইউর বুক, তোমার বই খোলো, তার মানে ওই জাতীয় ছবিগুলোকে আমরা দেখাবো। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে, অর্থাৎ এই ছকটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাস এটা শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারো। তার মানে KSA, এখানে প্রত্যেকটা আয়ত্তে কিছু ইন্ডিকেটরস আছে, অর্থাৎ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে করবে। তো করার পরে যেটা হবে, হাতে টিকমার্ক হলে হ্যাঁ, নাতে হলে ক্রস আসবে। এইভাবে ফলাবর্তনের প্রদানের তথ্য দেওয়া হবে এবং শিক্ষণ ফল অর্জনের মানটা এখানে দেওয়া হবে। ওকে।